আমরা এই গরু কুরবানি দিলাম, আল্লাহ পাক আমাদেরকে অত্যাবশ্যক করে দিয়েছেন যাদের উপরে কুরবানি ফরজ তারা গরু কুরবানি দিবে। কথা কোন ঠিক কিনা? গরু, মহিষ, উট, দুম্বা, ছাগল কুরবানি করবেন। আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, নবী গো এই 12 মাসের শেষ মাসটা পশু কুরবানি দিয়া শেষ করাইলা, আবার মুহররমের মাসটা দি তোমার নাতিদেরকে দিয়া কুরবানি দিয়া শুরু করলা। Enough difference between জিলহজ and মুহররম। জ্ঞানীগুণী সমাজ, enough difference between জিলহজ and মুহররম। মুহররম এবং জিলহজের মাঝে অনেক পার্থক্য রয়েছে। সো এই জন্য যে মুহররমের কুরবানিটা জিলহজ মাসের কুরবানির সওয়াবের সম্পর্ক যার যার সাথে, কিন্তু মুহররম মাসে আহলে বাইতের কুরবানি সমস্ত উম্মতের নাজাতের জন্য। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ঠিক কিনা বলুন। আজকের মুহররম মাস আসলো, হিজরি সালের প্রথম দিন গেল। আমাদের বাংলাদেশে পহেলা বৈশাখ পালন হয়। কথা কোন ঠিক কিনা? আমাদের বাংলাদেশে হ্যাপি নিউ ইয়ার পালন হয়, কিন্তু একটা মুসলমানের সম্পর্ক আরবি মাসের সাথে। কথা কোন ঠিক কিনা বলো? একটা মুসলমানের যাবতীয় প্রেমের সম্পর্ক, যাবতীয় ধর্মের সম্পর্ক, যাবতীয় কর্মের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। কথা কোন ঠিক কিনা? মুহররম মাসের 10 তারিখ ইমাম হুসাইন পরিবার শহীদ হলো। রবিউল আউয়াল মাসে আমার দয়াল নবীর শুভ আগমন হলো। রমজান মাসে রোজা রাখলে রোজার প্রতিদান আল্লাহ দিবেন। এবং রজব মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে আমার দয়াল নবী আল্লাহর বাড়ি থেকে মেরাজ করেছেন। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে যত প্রেমের ইতিহাস আছে সমস্ত প্রেমের ইতিহাসের সম্পর্ক হলো আরবি মাসের সাথে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই মুসলমানদের বাংলাদেশের শহীদ দিবস পালন করি, নো কোনো ব্যাপার না, করতে পারেন, কিন্তু একটা মুসলমান ইমানদারের জন্য এই মুহররম মাসের পবিত্র আশুরা হলো শহীদ দিবসের দিন। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে মুসলমানরা তাদের আদর্শ ভুলে গেছে, সুদের কারবার, ঘুষের কারবার, মুনাফিকের কারবার। কথা কোন ঠিক কিনা বলুন? এই মাইক ঠিক তো? কথা কোন ঠিক কিনা বলুন? আমরা সেই সম্পর্ক চাই কি চাই না? কারা চান 2 হাত তুলে দেখা দেন। মাহফিল কমিটিরা বিষয় দিয়েছে কারবালার ওয়াজ করার জন্য, আপনাদের শুনতে কোনো অসুবিধা হবে না। বন্ধুরা রে আমার আল্লাহ কোরআনে ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে বন্ধু, আপনি বলেন লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না, ইল্লা, হ্যাঁ তবে চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আমার রাসূল বলছেন কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হবে। কথাটা কি সত্য হইছে না মিথ্যা হইছে? কেন কেন? আমার নবী হলো গায়েবের খবর। কথা বলেন, গায়েবের খবর। ইসলাম কি মারামারির ধর্ম না শান্তির ধর্ম? ইসলামকে কাটাকাটির ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম বিশৃঙ্খল মানুষদেরকে শৃঙ্খলে চলে যাওয়ার পরামর্শ দেওয়ার ধর্ম। ইসলাম হলো অশান্তিকৃত মানুষদেরকে শান্তির দাওয়াত দিয়ে শৃঙ্খলে আবদ্ধ করার নামই হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা এই ইসলামের মধ্যে কি কোনো জোর জবরদস্তি আছে? আল্লাহ কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। হ্যাঁ, একজন বুঝে আলহামদুলিল্লাহ, বুঝে না বুঝাইয়া আনো, কিন্তু জোর কইরা সব পাওয়া যায়, ভালোবাসা। এখন রাস্তা দিয়া স্কুলের কলেজের আখাউড়া সরকারি কলেজের মাইয়া যাইতাছে গা, এক ফুলা যদি যায় আই লাভ ইউ বেডি দি ফুরি দি হাত ফাওতিকা জুতাটা খুললা জন্মের একটা বাড়ি দিব। কথা কোন ঠিক কিনা কোন? ইসলাম হলো এমন একটা ধর্ম যেখানের মধ্যে জোর জবরদস্তির কোনো লেশ মাত্র নাই। বলছো উদউ ইলা সাবিল বিল হিকমাতে ওয়া মাউইজাতিল
হাসানা, বলছে তোমরা সুন্দর সুন্দর কথার মাধ্যমে মানুষদেরকে আহ্বান করো, সুন্দর উপদেশের মাধ্যমে মানুষকে ধর্মের দিকে আকৃষ্ট করো। জোর করে ভালোবাসা আদায় করা যায় না। খাজা গরিবে নওয়াজ মদিনা শরীফের পক্ষ থেকে, দয়াল নবীর পক্ষ থেকে আজমির শরীফে এসে তিনি লাঠি নিয়ে আসেন নাই, তিনি পিস্তল নিয়ে আসেন নাই, এসেছেন শুধুমাত্র বেলায়েতের শক্তি নিয়ে। তো আমাদের আউলিয়া কেরামদের আদর্শ আমরা আমাদের সুন্নিদের ভিতরে লালন করছি বলেই আমরা রাজপথে হাঙ্গামা দাঙ্গামা করি না। কথা কোন ঠিক কিনা? আমরা মারামারি পছন্দ করি না। আমরা চাই কোরআন সুন্নাহর কথাগুলো ভদ্রতার সাথে বলে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা এখানে, আজকে আমাদের মুসলমান কেন এত অবহেলিত, আজকে মুসলমান কেন এত নিষ্পেষিত? একটা মাত্রই কারণ, আমাদের মনের ভিতরে ইন্দ্র ঢুকছে। কথা বলেন ঠিক কিনা গণ? আমরা কাউকে ঘায়েলমূলক আমার বক্তব্য থেকে কেউ রাজনীতির গন্ধ খুঁজে নেবেন না। আমি যেই কথাগুলো বলবো এই কথাগুলো হবে ঈমানতান্ত্রিক। কথা কোন ঠিক কিনা? আমি ঈমানের স্বার্থে কথা বলছি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করেছেন যুদ্ধের ময়দানে। ইমাম হুসাইন আমার রাসূলের আহলে বায়াত জিহাদ করে শহীদি হয়ে গেলেন বেঈমানদের সাথে। কথা কোন ঠিক কিনা? আজ মুহররম মাস, এটা এমন একটা মাস, ফজিলতপূর্ণ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ পাক আশ্চর্য ঘটনাগুলো এই মাসের মধ্যে আল্লাহ পাক ঘটিয়েছেন। এক্সাম্পল, আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিবসে কবুল করেছিলেন। আদম আলাইহিস সালামের তওবা কবুল আল্লাহ পাক যেদিন করেছিলেন, জান্নাত থেকে যেদিন ওনাকে নেমে দেওয়া হয়েছিল, সেই মাসটা ছিল মুহররমের মাস। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিল, এই মাসটা ছিল মুহররমের মাস। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে নবীর পরিবার শহীদ হয়েছেন ইভেন, এবং এই মাসের মধ্যে আল্লাহ পাক কিয়ামত ঘটাইবেন। তাহলে এই মাসের সম্পর্ক সুন্দর না বিশ্রী? যত আশ্চর্য প্রেমের ইতিহাস আছে, সমগ্র প্রেমের ইতিহাসের সাথে এই মাসের সম্পর্কের জড়িত। কথাগণ ঠিক কিনা? তা আমার নবী আমাকে মাহফিল কমিটি বিষয় দিয়েছে কারবালা নিয়ে আলোচনা করার জন্য। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা গো। আমার দয়াল নবী অ্যাডভান্স খবর বলে দিতে পারতেন কি পারতেন না? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় আম্মা গো, মা ফাতেমারে ডাক দিয়া কয় আম্মা গো, ও আম্মা আগামী কাল জানেননি কোন তারিখের দিন? মা ফাতেমা ডাক দিয়া কয় বাবারে, আগামী কাল তো ঈদুল ফিতরের দিন। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আম্মা গো, আমি তো সাধারণ মায়ের সন্তান না, আমার মা তো কোটি কোটি জান্নাতের রমণীদের সরদারিনী। আমি তো সাধারণ বাবার সন্তান না, আমার বাবা তো মারফতের সম্রাট। আমি তো সাধারণ নানার নাতি না, আমি হইলাম রাহমাতুল লিল আলামিনের নাতি গো। আগামী কাল যদি আমি ঈদের ময়দানে যাব, সিরা জামা পইরা গেলে তো এটা মানাইতো না। আমার একটা জামা কিনা দিবেননি? মা ফাতেমা গরিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব সাজলেন। মা ফাতেমা কয় বাবারে, তোমার বাবা গরিব বলে ঘরের ভিতরে তো কোনো টাকা পয়সা নাই, কেমনে তোমারে জামা কাপড় কিনা দিমু? এই আমার আখাউড়ার আশেপাশের যুবক ভাইয়েরা গো, হুসাইনের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? আমরা কি এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? হুসাইনেরা জান দিয়া দেয়, বিনিময়ে ঈমান দেয় না। কথা কোন ঠিক কিনা? জীবন বারবার, মরণ একবার। কথা বলেন কেমনে বারবার? 60 বছর চললাম দুনিয়ার জমিনে, জান গেছে গা বাইরিয়া, আবার কবরে দিছে, আবার জান ফিরাইয়া দিছে। জীবন বারবার, মরণ হলো একবার। মা ফাতেমা কয় আমি যদি এখন বলি জামা দিতে পারবো না, আমার হুসাইনে রাতের বেলা কানবো, আর রাতের বেলা যদি কান্দে, আমার নবী না বলেছেন মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। ওমান আবগাদা হুমা ফাকাদ আবগাদানি। যে আমার হাসান হুসাইন রে কষ্ট দিব, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। মা ফাতেমা কয়
আজকে রাত্রে জামার জন্য যদি হুসাইন কষ্ট পায় তাইলে আমার নবী কষ্ট পাবে রে। মা ফাতেমা হুসাইনকে নাও করে না হাও করে না, কারণ যদি কয় জামা দিতে পারবো না তাইলে হুসাইন তো রাতের বেলা ঘুমাবে না, হুসাইনে কাঁদলে আমার নবী কষ্ট পাবে। মা ফাতেমা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য এরপর ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাত। কথা কোন ঠিক কিনা? বছর ঘুরে মহরম আসবে, এই ইমাম হুসাইনের প্রেমের আলোচনা চলবে। প্রেমের আলোচনা শুনলে প্রেম বাড়ে না কমে? আর জোরে কোনো বাড়ে না কমে? আমি তোমায় খুঁজবো না গো বন জঙ্গলে যাইয়া, আমার মাঝে হুসাইনের প্রেম আছে রে লোকাইয়া। কথা কোন আছে না নাই? এবার মা ফাতেমা কয় রাতের বেলায় যদি আমি না করি তাইলে হুসাইন রাতের বেলা ঘুমাবে না, না ঘুমাইলে হুসাইন কষ্ট পাবে, হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে। কন্টেন্টমেন্ট কনফিডেন্স স্টিল এভরিবডি হার্ট, সবার অন্তরের মধ্যে মহব্বত বিশ্বাস জেগে না হুসাইনের জন্য। মা ফাতেমা কই হুসাইন চিন্তা কইরো না গো, আমি তোমার মা লাগি, তোমাদের জামা আছে দরজির দোকানে। এবার হুসাইন তো শান্তি হইয়া গেছে গো, হাও কয় না নাও কয় না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, রাতের বেলা ঘুমাইয়া গেলেন। মা ফাতেমা হুসাইনের পায়ের কাছে বৈশা বৈশা কান্দে। সকাল বেলা যদি হুসাইনে ঘুম থেকে উঠা কই আম্মা গো জামা না দিছিলা দরজির দোকানে, দৌ না জামা দাও, জামা পয়রা ঈদের ময়দানে যাব, তাইলে সকাল বেলা হুসাইন রে আমি কি জবাব দেব? এই কথা বলতে না বলতে রে বন্ধুরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল বেলা ঘুম থেকে উঠলেন, ওইটা তার মারে ডাক দিয়ে কয় আম্মা গো জামা দুই ভাইয়ের জামা গোলা কোথায় রাখছো গো? আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহ সুরে রে কয় চুরি কর, গিরস রে কয় সজাগ থাক, আদম রে কয় গন্ধম খায়ো না, গন্ধম রে কয় আদমের পিছন ছাইরো না। আল্লাহ কাউরে রাখে জেলখানায়, কাউরে রাখে বালাখানায়, কাউরে আবার গাছতলায়, এই মুহূর্তে কাউরে রাখছে দোকানে, কাউরে রাখছে রাস্তাঘাটে, কাউরে রেল লাইনে, আবার কাউরে বাচ্চা বাচ্চা জান্নাতের বাগানের আশেপাশে। কথা কোন ঠিক কিনা বল? আমার যুবক ভাইরা রে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মারে ডাক দিয়া কয় মা একটু পরে তো ঈদের জামাত শুরু হয়ে যাবে, দাও না দুই বাইরে দুইটা জামা হাতে তুলে দাও। মা তো আর জবাব দিতে পারে না রে বন্ধুরা। এই মুহূর্তে হঠাৎ করে দরজার মধ্যে ফাঁকরা আলবাব, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কে দরজার দোকানে, কে দরজার কিনারে? মা ফাতেমা ডাক দিয়া কয় হুসাইন দেখো না ঘরের দরজায় কে এসেছে। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। দরজাটা খুলতে দেরি, হঠাৎ করে একটা লোক দাঁড়াইয়া রইছে, নূরের চেহারা। এই লোকটা ডাক দিয়া কয় হুসাইন তোমার মা যে দরজির দোকানে জামা দুইটা দিছিল, ধরো তোমাদের দুই ভাইয়ের জামা। এবার হুসাইন তো খুশি হইয়া গেছে রে। মা ডাক দিয়া কয় হুসাইন তোমার হাতে কি? কয় মা দরজির দোকানের জামাগুলো নিয়ে এসেছে। মা ফাতেমা আশ্চর্য হয়ে গেলেন, আমি তো সান্ত্বনা দেওয়ার জন্য বলেছি। আমি কিসের জন্য বলেছি? কিন্তু আশেক যখন কথা কয়, আশেকের কথা কিন্তু দলিল হয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এবার ইন দি মিন টাইমে আমার দয়াল হযরতে মা ফাতেমা ডাক দিয়া কয় এ হুসাইন জামা আসছে এখানে দুইটা, তুমি নিবা কোনটা? হুসাইন কয় মা গো দুইটা জামার রং তো দুই রকম, আমার কাছে তো সবুজ জামা আর আমার কাছে তো লাল জামাটাই ভালো লাগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাল জামাটা গায়ের মধ্যে লাগাইছে গো। ইন দি মিন টাইমে আমার মা ফাতেমা ডাকে দিয়ে কয় হুসাইন তুমি কি জামা পয়রা ঈদগাহ ময়দানে যাইবা? তোমার নানা জানের সাথে কি দেখা কইরা যাইতা না? এবার ইমাম হুসাইন যখন
নানাজির কাছে গেছে গো নবী ডাক দিয়া কই ইমাম ও হুসাইন ও নানা ভাই এত সুন্দর জামাটা পাইলা কয় কয় মা দিছে কয় তোমার আম্মা কয় পিছনে দাঁড়ায়া রইলেন এবার নবী ডাক দিয়া কয় মা এত সুন্দর জামা পাইলা কয় মা ফাতেমা তো আউল বাউল লাইগা গেছে রে বন্ধুরা মা ফাতেমা কয় ইয়া রাসূলুল্লাহ জামার হাকিকত আমি জানি না জামার হাকিকত জানে আল্লাহ এবং দয়াল নবী এ বন্ধুরে মা ফাতেমা কয় নবী গো জামার হাকিকত আমার আল্লাহ এবং রাসূল ভালো জানে আমার নবী জানে কি জানে না আল্লাহ মাকামালাম তাকুন তালাম জানায়া দেখে আর জোরে কোন জানায়া দেখে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ঘোষণাটা কার এ বন্ধুরি মা ফাতেমা কই নবী গো আল্লাহ এবং রাসূলই ভালো জানে এবার আমার নবী বলে ফাতেমা ও ফাতেমা গো তুমি যখন রাতের বেলা বলছিলা জামা আছে দর্জির দোকানে হুসাইন কষ্ট পাইলে আমি নবী কষ্ট পাবো আমার নবী কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাবে হুসাইনকে যে আমার আল্লাহ কত ভালোবাসে গো আমার আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল রে দর্জি বানাইয়া হুসাইন আর হাসানের জামাটা পাঠাইয়া দিছে আল্লাহ ইয়া রাসূল মোহাম্মদে কোন আল্লাহু আকবার এবার ইমাম হুসাইন ডাক দিয়া কয় নানা ভাই গো মা এত সুন্দর জামা দিল আপনি আমরে কি দিবেন আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ মা এত সুন্দর জামা দিল আপনি কি দিবেন আমার নবী বলে নানা ভাই আমার কাছে আসো দুইজনে দুই পাশে বসলেন আমার নবীজি কেমন নবীজি মায়ার নবী দয়ার নবীজি আমার দয়াল নবী হাসানকে আদর করলেন হুসাইনকে আদর করলেন কইরা তিনি ঈদগার ময়দানে চলে গেছেন গো কিন্তু ইমাম হাসান যদিও ঈদগার ময়দানে গেছে কিন্তু হুসাইন কিন্তু ঈদগার ময়দানে যায় নাই এবারে ইমাম হুসাইন ঘরের মধ্যে মন খারাপ মা ফাতেমা ডাকে দিয়া কয় বাবা গো তুমি তো জামার জন্য পাগল ছিলা ঈদগার ময়দানে সাইডটা যাওয়ার জন্য পাগল ছিলা তুমি কেন এখন ঈদের ময়দানে যাও না ইমাম হুসাইন কয় মা গো যাইতাম না মনের আকাশে তুফান উঠেছে আমার মা ফাতেমা দেখতেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খারাপ এই দিমিন টাইমে আস্তে আস্তে সময় গণায়া জোহরের টাইম হয়ে গেল মা ফাতেমা নামাজের মধ্যে দাঁড়ায়া গেলেন বন্ধুরা রে আমার মুহররম মাসে মুহররমের আলোচনা না করলে হক আদায় হয় না কথা কোন ঠিক কিনা ইন দি মিন টাইমে মা ফাতেমা নামাজের মধ্যে গেলেন হযরত ইমাম হুসাইন আস্তে আস্তে মা ফাতেমার কাছে গেলেন রে বাবা মা ফাতেমা যখন নামাজের সিজদায় গেছে গো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া মা ফাতেমার পিঠের মধ্যে বইসা গেছে মা ফাতেমা আর উঠে না কারণ আমার আবগাদা হুমা ফাকাদা আবগাদানি যারা হুসাইন রে কষ্ট দিবে আমার নবীরে কষ্ট দেওয়া হয় মা ফাতেমা এই চিন্তা কইরা আর ওঠে না তিনবার সুবহান রাব্বিল আলা পড়লো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে না চারবার পড়লো পাঁচবার পড়লো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে না মা ফাতেমার মুখের মধ্যে আল্লাহর নাম অন্তরের মধ্যে হুসাইনের ভালোবাসা আর জোরে কোন আল্লাহু আকবার ও বিয়াদবে রাসূলের দলেরা মা ফাতেমা যদি নামাজের সিজদায় আল্লাহর নামের জিকির করে অন্তরে হুসাইন রে খেয়াল করে তাইলে আমরাও নামাজের মধ্যে মুখে সুবহান রাব্বিল আলা কইয়া অন্তরে আমার নবীরে শিখে খেয়াল করার দলিল পাইছি কি পাই না আর যদি কোন পাই কি পাই না আমার যুবক ভাইরা অনেকে বলেন নামাজের মধ্যে নবীকে খেয়াল করা নাকি গরু গাদারে খেয়াল করার মতো আর জোরে কন্যা নাউজুবিল্লাহ আরে
আমার বুঝে আসে না গো, আমার দেমাগে ধরে না। তারপর আজকে কাউরে কিছু কইতাম না, সরল ভাষায় ওয়াজ কইরা দিয়া যায়। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নামাজের সেজদার মধ্যে পড়ে আছেন। ও বন্ধু, মা ফাতেমা সেজদা থেকে মাথা তুলে না, হঠাৎ করে মা ফাতেমা নামাজের সেজদার মধ্যে আমার আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগায়া দিছে। আর যখন আল্লাহু আকবার, আমার আল্লাহ দেখে কি দেখে না? মা ফাতেমা নামাজ থেকে আল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাই দিলেন। মা ফাতেমা ডাকে দিয়া কয়, আল্লাহ গো, আমি কি নামাজ পড়বো নাকি আমার হুসাইনের ডাকে সাড়া দেব? আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম হইয়া গেছে গো, গায়বী আওয়াজ জারি হয়ে গেছে, ও ফাতেমা নামাজ ছাইরা দাও, আমার হুসাইনকে এমন ভাবে বুকের মধ্যে আগলায়া ধরো গো, আমার হুসাইনের গায়ের মধ্যে যেন যারা পরিমাণ ব্যথা না লাগে। মা ফাতেমা নামাজ ছেড়ে দিছেন গো, নামাজ ছাইরা হুসাইনকে এমন ভাবে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, দইরা ডাক দিয়া কয়, হুসাইন তুমি তো জীবনেও আমারে নামাজে ডিস্টার্ব করো নাই, আজকে কেন তুমি আমার পিঠের মধ্যে ডুবলা, ডুইকা কেন আমার নামাজে ব্যাঘাত ঘটাইলা গো? ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মা তুমি কিন্তু রাহমাতুল লিল আলামিনের কন্যা, আমার কাছে একটা সত্য কথা আজকে বলো, কয় কি? একটা প্রশ্ন করবো, এক কথায় জবাব দিবা গো মা। কয় কি জবাব? এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা আমি তোমার কাছে জানতে চাই, একটা মানুষের গলা ভালো নাকি ঠোঁট ভালো? মা ফাতেমা ডাক দিয়ে, বাবা কেন? কয় তোমার বলছি, এক কথা উত্তর দাও, ইয়েস অর নট, কোনটা বলো বলো। মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা রে, মোহব্বতের ক্ষেত্রে গলার চাইতে ঠোঁটটা ভালো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কয়, মা গো, আল্লাহ দুই রঙের জামা দিছে, প্রশ্ন করি নাই, কিন্তু আমরা দুই ভাই তো রাহমাতুল লিল আলামিনের নাতি, হইলে তোমার আমরা যদি দুইজনের সমান অধিকার হয়, মোহব্বতের বাজারে ভালোবাসা যদি সমান দরে বেচাকেনা না হয়, এটা ভালোবাসা বলে না। ও আমার আম্মা গো, গলার সাইতে যদি ঠোঁট ভালো হবে গো, তাইলে তোমারও বাবা আমার নানা আমারে কেন গলার মধ্যে চুমা দিল, আমার ভাই হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিল? এই বেদ আমারে যতক্ষণ বলবো, আল্লাহর কসম করে বলি, এই যাই নামাজ কাইরা নিলাম, জিন্দিগিতেও নামাজের কাতারে দাঁড়াইতে দিতাম না। ইমাম হুসাইন চোখের পানি ফালাইয়া খাওবে। মা ফাতেমা কই, বাবারি আমি এই বেদ জানি না, এই বেদ আমার নবী ছাড়া কেউ জানে না। ও বন্ধুরি, ইমাম হুসাইন কান্দে, মা ফাতেমা কান্দে। ইন দি মিন টাইমে আমাদের দয়াল নবী বাড়িতে আইসা প্রথম ডাকটা মারছে, ইয়া হুসাইন। আমার নবী তো জানে হুসাইনের অন্তরে তুফান শুরু হয়ে গেছে, আমার নবী তো জানে হুসাইনের প্রেমের আকাশে মেঘ জহিমা গেছে গো। আমার দয়াল নবী আইসা ডাক দিয়া কয়, হুসাইন তালু না, এখানে আসো। মা ফাতেমা কয়, নবী গো, হুসাইন আসবে না, হুসাইন আমার কাছে একটা প্রেমের মামলা দায়ের করেছে। কয় কি? আপনি নাকি হাসান রে চুমা দিলেন গলায়, আর হাসানকে চুমা দিলেন ঠুটে, আর হুসাইন রে চুমা দিলেন গলার মধ্যে। ও নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, হুসাইন বলছে তারে কেন ঠোঁটের মধ্যে চুমা দিলেন গো? হুসাইনে তার কারণ জানতে চায়। আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, এমন কোনো কিছু নাই আল্লাহ কোরআনে বর্ণনা করে নাই, আর কোরআনের মগজ আমার দয়াল নবীর সিনা। আমার নবী ডাক দিয়ে কই, মারি হাসানের কারণ বলতে পারবো, কিন্তু হুসাইনেরটা বলতে পারবো না।
কেন বলতে পারবেন না? ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী কয়, মা গো হুসাইনেরটা যদি তোমারে বলি গো, তাইলে তুমি মায়ের কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। যুবক ভাইরা আমার, ইসলামটা কেমনে আসছে? এমনি আসে না, কুরবানির মাধ্যমে ইসলাম আজ আমাদের ঘরে হাজির। কথা বলেন না ঠিক না বেটি? আমার নবী কয়, মা হাসানেরটা বলতে পারবো? কয় হাসানেরটা বলেন। এবার নবীটাকে দিয়া বলে, মা আজকে তো হুসাইন তোমারে ভাইয়া তোমার বিচার দিল, আমার কাছে বিচার দাখিল করলো, কিন্তু এমন একটা সময় আসবে গো যেই দিন তুমিও থাকবা না, আমিও থাকতাম। এমন একটা সময় আসবে তোমার কাছে মনের দুঃখ বলতে তারা পাবে না, আমি নবীর কাছে বলতে সুযোগ পাবে না। আমরা দুইজনই দুনিয়া থেকে বিদায় নিব। আমি হাসান রে কেন টুটে সুমা দিছি জানো দি? কারণ এমন একটা সময় আসবে কিছু ষড়যন্ত্রকারী লোক, মুনাফিকের বাচ্চারা, মুনাফিকের দলেরা স্বার্থের লোভে, ক্ষমতার লোভে আমার হাসান রে মুখের মধ্যে বিষ পান করাইয়া দুনিয়া থেকে শহীদ করাইয়া দিব। আমি নবী আমার নূরানি ঠুট মুবারক আমার এই জাদুমণির ঠুটের মধ্যে লাগাইয়া দিলাম, যেন বিষের যন্ত্রণা আমার হাসানের কলিজায় লাগতে না পারি। আর মহব্বতে বলে না ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে কর না বাবা সুবহানাল্লাহ। মা ফাতেমা কয়, নবী গো মামলা তো হাসানে করে নাই, মামলা করেছে হুসাইন। হুসাইনের কারণটা ব্যাখ্যা করেন। আমার নবী বলে, মা গো হুসাইনেরটা বললে তুমি সহ্য করতে পারবে না। ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার যুবক ভাইয়েরা, এখনো সময় আছে। সুদের কারবার সাইরা দাও, ঘুষের কাজ কারবার সাইরা দাও, গীবতের কাজ কারবার সাইরা দাও, চুগলখড়ির কাজ কারবার সাইরা দাও, মার মনে কষ্ট দেওয়া সাইরা দাও, নামাজকে আঁকড়ায়া ধরো, রোজাকে আঁকড়ায়া ধরো, হজকে আঁকড়ায়া ধরো, যাকাতকে আঁকড়ায়া ধরো, মানুষের সাথে ভালো ব্যবহার শিখো, আর নিজের জানের চাইতে আমার নবীরে ভালোবাসো। দেখবা তোমার মুর্দা কলবটা জিন্দা হইয়া, তোমার সিনাটা দয়াল নবীর প্রেমের কারণে মক্কা মদিনার আয়না হইয়া যাবে। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবাজিরা, কালিলুল মাবানি কাসিরুল মানিরা লইকে কথা বলতেছি। বন্ধুরে আমার নবীর কাছে মা ফাতেমা কই, নবী গো মামলা তো হাসানে করে নাই, মামলা তো করেছে হুসাইন, আপনি হুসাইনের ব্যাখ্যাটা করে দেন। আমার নবী বলে, মা গো হুসাইনটা শুনলে তুমি সহ্য করতে পারো না। এবার মা ফাতেমা কি হাসি মুখে কথা বলে জানেননি? মা ফাতেমা মুস্কি হাসা কয়, নবী গো আমার মন বলছে গো আমি ফাতেমার চাইতে হুসাইন রে আপনি নবী বেশি ভালোবাসে। আপনি যদি বেশি ভালোবাসেন, আপনি যদি হুসাইনের কুরবানি মানতে পারেন গো, আমি কেন পারবো না? এবার আমার নবী ডাকে দিয়ে কই, মা গো আমি কেন তার গলায় চুমা দিছি জাননি গো? কই কেন দিয়েছেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার এমন একটা সময় আসবে গো ক্ষমতার লোভে, রাজনৈতিক ফায়দা অর্থের লোভে আমার কলিজার টুকরা এই হুসাইনের গলার মধ্যে ছুরি চালায়া মুহররমের 10 তারিখে শহীদ করে দিবে। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার নবী গায়েব জানে কি জানে না? শুনেন কারবালার ওয়াজ থেকে প্রমাণ পেয়ে যাবেন রাসূল যে গায়েবের খবর দেনে ওয়ালা। ঠিক ঠিক না? সূক্ষ্ম মনোযোগ, যে যেখানে দাঁড়িয়ে আছেন, জায়গা না থাকলে সেখানে দাঁড়িয়ে থাকেন। মা ফাতেমা কয়, নবী গো আপনি যদিও হুসাইনের কুরবানি মানেন, আমি ফাতেমা হুসাইনের কুরবানি মানি না। আমি ফাতেমারে যদি হুসাইনের কুরবানি মানাইতে হয়, তাইলে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে। কয় কি? কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আমি ফাতেমার জীবনে আপনার চোখে উম্মতের জন্য যত চোখের পানি মুবারক দেখছি, আর এই বিশ্বের কেউ এত পানি মুবারক দেখে নাই। আমি আপনার চোখের মধ্যে কত পানি দেখলাম, আপনার জবানে কত উম্মতি উম্মতি কান্দন শুনলাম গো। ইয়া রাসূলুল্লাহ, হুসাইনের কুরবানি মানাইতে গেলে আমি মায়ের একটা শর্ত আছে। কয় কি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একদিন আপনারে তালাশ করলাম, ঘরে পাই নাই। 2 দিন তালাশ করলাম, মনে করলাম আপনি কোনো বিবির ঘরে গেছেন, আমার মায়ের ঘরে গেছেন। শেষ পর্যন্ত দেখলাম কোনো মায়ের ঘরেও যান নাই। খুঁজতে খুঁজতে যাইয়া দেখলাম আপনি মসজিদে নববীতে সেজদায় পইরা নামাজ পড়তেছেন। আমি মনে করলাম বুঝি নামাজ পড়ার পরে আপনার সাথে কথা বলবো। দেখলাম 10 মিনিট চলে গেল, আপনি নামাজের সেজদায় পড়ে আছেন। আধা ঘন্টা চলে গেছে, আপনি সেজদায় পড়ে আছেন। 1 ঘন্টা চলে গেছে, আপনি নবী সেজদায় পড়ে আছেন। ও ইয়া রাসূলুল্লাহ, ঘন্টার পর ঘন্টা আপনি সেজদায় পড়ে আছেন। আমি দেখলাম আপনার হাতগুলো পানিতে ফুলে গেছে, আপনার কদম মুবারক পানি মুবারকে ফুলে গেছে, আপনার চেহারা মুবারক রক্তে লাল বর্ণ হয়ে গেছে। আমি ফাতেমা জানালা দিয়া এই দৃশ্যটা দেখা আমি আর বাইরে থাকতে পারি না। আমি দৌড়াইয়া গেলাম মসজিদের ভিতরে, যাইয়া দেখছিলাম নবী গো, ও মায়ার নবী, আপনি ঘন্টার পর ঘন্টা সেজদা মাইরা সুবহান রাব্বিয়াল আলা পড়েন নাই, আপনি সেজদায় পড়া আল্লাহ তাসবিহ পড়েন না, আপনি সেজদায় পড়া রহমান তাসবিহ পড়েন না। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি দেখলাম ঘন্টার পর ঘন্টা সেজদা মাইরা শুধুমাত্র উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আর জোরে করে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ নবীজি, আপনি কত উম্মতির জন্য কাঁদলেন। ও নবী গো, হুসাইনের কুরবানি যদি আমারে মানাইতে হয়, আমি ফাতেমারে যদি রাজি করতে হয়, আমি আপনার কাছে জানতে চাই আমার হুসাইনের কুরবানি আপনার উম্মতের জন্য নাজাতের কারণ হইব নি? আল্লাহু আকবার। এবার নবী বলেন, মা আমি নবী বলে দিলাম আমার আহলে বায়াতের গলা থেকে শরীর থেকে যতটা রক্তের ফোঁটা ঝরবে গো, প্রত্যেকটা রক্তের ফোঁটা বিনি বদৌলতে আমি আমার কোটি কোটি উম্মতকে জান্নাতে লইয়া যাব। ও বন্ধুরে, আমার নবী কই উম্মে সালমা, এই মাটিগুলো তোমার কাছে রাখো, যেদিন দেখবা এই মাটিগুলো লাল বর্ণ হয়ে গেছে গো, দেখবা আমার কলিজার টুকরা হুসাইন শহীদ হয়ে গেছে। এবার কাশেমের কবরটা খুলছেন, খুললা পাত কাগজটা দেখা কাশেমের মা কান্দে, কনে এটা নিয়ে তো চাচারে দে, যাই কো চাচা আমার মা এই কাগজটা দিছে। ইমাম হুসাইন দেখতেছে, এই কাগজে লেখা আছে, হে ভাই হুসাইন, আল্লাহর রাস্তায় আমার এই কাশেমকে কুরবানি দিয়া গেলাম। এই কথাটা পয়রা তিনি কাঁদতেছেন। চাচা কান্দেন কেন? বাতিজা রে, আমার নবী শুধু গায়েব জানে না, নবীর আহলে বায়াত গায়েব জানে রে বাবা। হে বাতিজা রে, আমি তোরেও দইরা রাখতে পারলাম না, তোর বাবা দি তোরে যাওয়ার জন্য অনুমতি আগেই দিয়া গেছে। কাশেম যুদ্ধের জামা গায়ে লাগাইলো, লাগাই অস্ত্র হাতে নিল, চাচা গো আমার বিদায় দেন, আমি যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাতিজা যাইও, অসুবিধা নাই, তোমার বাবা তো আমার কাছে আরেকটা ওসিয়ত করে গেছে। কি ওসিয়ত গো চাচা? কয় আমার মেয়ে সখিনার সাথে তোমাকে বিয়ে দেওয়ার ওসিয়ত। বাতিজা ডাক দিয়া কয়, চাচা আমার বাবা যদি ওসিয়ত করে দিয়ে যায়, আপনি এখনই পালন করেন। বিয়ার পাকাপাকি হইয়া গেছে গো, যুদ্ধের জামা কাশেমের গায়। কাশেম যায় কয়, সখিনা আমার আজকে বিয়ের প্রথম দিন, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। সখিনা ডাক দিয়া কয়, স্বামী গো
বিয়ার প্রথম দিন স্বামীকে কতভাবে স্ত্রী খেদমত করে। আল্লাহ যদি হাসরের ময়দানে আমি সকিনারে ডাক দিয়া কয়, সকিনা তোর স্বামীর কি খেদমত করলি, কি জবাব দেব আমি আল্লাহর কাছে গো? আমি তো আপনার এই এক গ্লাস পানি পান করাই খেদমত করতে পারলাম না। সকিনা কাসেম ডাক দিয়া কয়, সকিনা গো দুঃখ কইরো না, চিন্তা কইরো না, তোমার সাথে আমার দেখা হবে হাসরের ময়দানে। সকিনা ডাক দিয়া কই, স্বামী গো আমার মন বলতেছে আপনি গেলে আর ফিরে আসবেন না। একটা কথা মনে রাখবেন, সতী স্ত্রী যারা, সতী সৎ স্বামী যারা, তারা কিন্তু খোদার তরফ থেকে কিছু কথা এমনি বলতে পারে। কথা কোন ঠিক কিনা? আশেকরা কিছু ধারণা করলে সত্য হয়ে যায়। সকিনা কয় আমার মন বলতেছে আপনি গেলে আর আসবেন না। কাসেম ডাক দিয়া কয়, সকিনা গো আমার বিদায় দিও দাও, আমার বাধা দিও না। যদি তুমি বাধা দিবা গো তাইলে আমার আল্লাহর হাবিবের আত্মা কষ্ট পাবে। এবার হযরতে কাসেম যুদ্ধের জামা লাগায়া ফের রওনা দিছে। পিছন দিক দিয়ে সকিনা ডাক দিয়ে কয়, স্বামী ও স্বামী একটু ফিরে তাকান না। কিন্তু স্বামী একটু ফিরে তাকায় না। নবীর প্রেমে যারা বের হইয়া যায় দুনিয়ার সমস্ত ভালোবাসা ডিলেট হইয়া যায়। কথা কর না ঠিক না বেঠি? এবার কাসেম ফিরাও তাকায় না। এই সকিনা গুনগুনায়া গান গাই, সজন সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জন্মের মতো দেখা লই তোমার, আমি জন্মের মতো লই তোমার, সজন আসেন আমার। এবার মহব্বতে সজন আসেন আমার সামনে, জন্মের মতো মারে, আমি জন্মের মতো দেখাবি তোমারে। একটা জবান বন্ধ রাখেন না, এই জায়গা থেকে মহব্বতটা সোনার মদিনায় দিয়া দেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার সকিনা ডাক দেয়, স্বামী দাঁড়ান। হঠাৎ করে সকিনা স্বামীর পিছন দিক দিয়ে জামাটার টান্দা ধরলেন। টান্দা দইরা কাসেমের চেহারাটা সকিনার চেহারা বরাবর কইরা কই, চোখে চোখে ভালোবাসার আদান প্রদান। কাসেম তাকায়া রইলেন সকিনার দিকে, বিদায় দেখা। হঠাৎ করে সকিনা কাসেমের সামনের জামাটা টান্দা ছিঁড়া ফেললেন। এবার কাসেম ডাক দিয়া কয়, সকিনা স্বামী যদি কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর জামা কাপড় আগায়া দেওয়া। স্বামী যদি কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর স্যান্ডেল পরাইয়া দেওয়া। স্বামী যদি কোথাও যাওয়ার জন্য রওনা দেয়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর যুদ্ধের পোশাক পরাইয়া দেওয়া। তুমি দিগো আমারে জামাও পরাইয়া দিলা না, তুমি দিগো যুদ্ধের অস্ত্র আগায়া দিলা না, এর বদৌলতে তুমি আমার সামনের জামাটা কেন ছিঁড়লা গো? সখিনা কান্দা কান্দা কই, স্বামী গো আমার মন বলছে আপনি গেলে আর আসবেন না। আপনি না আমারে বলছেন আপনার সাথে দেখা হবে হাসরের ময়দানে। আপনি যদি যুদ্ধের রক্তাক্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবেন গো, কোটি কোটি শহীদ হাসরের ময়দানে উঠবে। আমি যদি আপনার রক্তাক্ত চেহারা দেখা না চিনতে পারি গো, আপনার সিরা জামা দেখা আওলা কেসে পাগল বেশে সখিনা তার স্বামী কাসেম রে বুকে জড়াইয়া ধরব। আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা গো, ও আমার মুরব্বী বাবারা,
গভীর মনোযোগ মা বোনেরা রে আমার, গভীর মনোযোগ নিয়ে বসে যান। এবার কাসেম চলে গেলেন যুদ্ধের ময়দানে। আপনারাই বলেন কাসেমের গায়ে কি গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? ওরে বেলায়েতের মুর্শিদ হয় আসিলেন দিনের নবী, আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কে আর। আরে বাবা বড় করে বলেন না, আরে মুর্শিদকে না। আরে রাসূল জন্ম নীল মক্কা, গেলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি সে তাই, কি দেখতে যাবি। ওরে মদিনা তার রওজায় আছে হায়াতে জিন্দা নবী আছে, হায়াতে জিন্দা নবী, মুর্শিদকে না পাইলে কে আর। আরে মুর্শিদকে না পাইলে কে আর। ওরে বেলায়েতের মুর্শিদ হয় আসিলেন দিনের নবী, মুর্শিদকে না। আরে মুর্শিদকে না পাইলে কে আর। মহব্বতে কোন আল্লাহু আকবার। অসুবিধা লাগতেছে নি? কাসেমের গায়ে কি গায়ের শক্তি না বেলায়েতের শক্তি? গায়ের শক্তির লয় আছে ক্ষয় আছে গো, কিন্তু বেলায়েতের শক্তির লয় নাই ক্ষয় নাই, শুরু আছে শেষ হইল সোনার মদিনা। কথা কোন ঠিক? কাসেম যুদ্ধের ময়দানে শত শত কাফের কচুরি পানার মতন কাটতে শুরু করলেন, বেঈমানদেরকে মুনাফিকদেরকে কাটা শুরু করলেন। এক বিয়াদব এসে মিষ্টি কথা কয়, কাসেম মানুষ মারবার লাগে পাগল হয়ে গেছে গা, গুড়া রশিরও বানছো না। যেই মাত্র গুড়া রশির দিকে তাকাইছে, আর একটা লোক পিছন দিক দিয়ে একটা তীর মারছে, গাটটা ভাঙ্গা গেছে গো, আর মাথা তুলতে পারে না। হাত থেকে তলোয়ারটা উঠাইলেন, আরেকজন বেঈমান হাতের মধ্যে আঘাত করলে তলোয়ারটা ফুটে যায়, গুড়া থেকে নিচে পড়ে গেলেন। শত শত গুড়ার পায়ের নিচে পয়রা গো, এই কাসেমের বডিটা থেতলাইয়া গেছে। শেষ নিঃশ্বাসটা ত্যাগ করার সময় চাচা গো কয়া একটা ডাক মারছে গো। এই গুড়াটা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, এই গুড়া কান্দতেছে। হে যুবক ভাইরা রে, এই গুড়ার মাথাটা মাটির নিচে বালুর নিচে ঢুকাইলো। কাসেমের লাশটারে গুড়ার পিঠের মধ্যে নিয়ে তাবুর কাছে যাইয়া কিচিমিচি করে ডাকটা মারছে গো। এই হুসাইন কাসেম রে বুকে লয়া কয়, শেষ পর্যন্ত আমার বাতিজারও তোরা সারলি না, তারও তোরা মায়া করলি না। চতুর্পাশের তাবুর চতুর্পাশে রব উঠে গেছে গো। খে মারিল রে মায়ের যতনের রতন, কে গারিয়া নীল মায়ের কুলের জাদু দোনাল আঁকে মালো রে আল্লাহকে। মায়ের যতনের রতন, কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোনাল আঁকে মালো। আল্লাহ কাসেমের লাশে গোড়ার পৃষ্ঠে তেল ইয়া, এ আপন স্বজনের মাঝে পৌঁছিল হাসিয়া। আল্লাহ কাসেমের লাশে গোড়ার পৃষ্ঠে তেল ইয়া, এ আপন স্বজনের মাঝে পৌঁছিল আসিয়া। কাসেমের লাশে স্বজন যখনই দেখিল, এরে আসমান বাইগাছে মন তাদের মাথাতে পড়িল। তারে মাইরা আন্ধারি করলো, তারে মদিনার ভুবন আল্লাহকে মারলো রে। আল্লাহ
কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোনালাকে মারলো রে আল্লাহ যতনের রতন কে কারিয়া নীল মায়ের কুলের জাদু দোনালাকে মারলো রে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার যুবক ভাইরা সকিনা চোখের পানি ভরাইয়া কান্দে একদিন ঘর সংসার নাই আপত্তি নাই কি সুন্দর চেহারা লইয়া গেল কি চেহারা নিয়া বাড়িতে আইলো এবার কাসেম ডাক ইমাম হুসাইন ডাক দিয়ে কই শহর বানু গো ও শহর বানু রে আমারে তুমি বিদায় দিয়ে দাও শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো আর নিষেধ করতাম না এই কাশেমরও তারা ছাড়ে নাই বাপ আর ফুলাডারও মাইরে লাগলো আপনি যাওয়ার আগে আমার দুইটা কথা শুনে যান হুসাইন কয় কি কথা কয় দেখছেন নি কুলের জাদুমণিটা পানির লেগে কি করে বুকের দুধ শুকায়া গেছে জিহ্বার পানি শুকায়া গেছে গো দেখছেন নি কেমন ভাবে চোখটা বন্ধ করে বইরা রইছে যায়া দেখেন না এক ফোঁটা পানি আপনারে দিবনি ইমাম হুসাইন ডাক দিয়া কয় শহর বানু গো দিবে না তারা এমন বেঈমান যাদের অন্তরে দয়াও না মায়াও না এবার শহর বানু ডাক দিয়া কয় স্বামী গো শুধুমাত্র লয়া যান দেখেন না দেয়নি এবারে ছোট্ট ছেলে আলী আসগরে লয়া গেলেন ফুরাতের প্রান্তরে যায়া ডাক দিয়া কয় ফুরাত বাসিরা রে দেখোস না আমার জাদুমণি কথাও কইতে পারে না আমার জাদুমণি চোখ খুইলা তাকাইতে পারে না আমার জাদুমণির এক ফোঁটা পানি দেস না ইবনে জিয়াদের লোকেরা কয় খবরদার এই বাচ্চারা পানি দিলে হুসাইনে পানি পান করে ফেলবে আর হুসাইনে পানি পান করলে শক্তিশালী হয়ে যাবে ইমাম হুসাইন তো নবীর পরিবার তিনি বাচ্চাটারে এই মরুভূমির বালির মধ্যে শোয়া দিলেন এত বড় গরম বালুর মধ্যে শোয়াইলেন পিটা লাইগা স্যাংস্যাঙায়া উঠেছে এক বেঈমান ডাক দিয়া কই এখন সুযোগ যায় বাচ্চাটারে তীর মার বাবার সামনে সন্তান মরবে বাবার সামনে সন্তান মরবে কেউ মাইনা নিবে না রে বন্ধুরা ইমাম হুসাইন বাচ্চাটারে বুকের মধ্যে ধরলেন গো ইবনে জিয়াদের লোকেরা কয় আর দেরি করিস না এই মুহূর্তে তীর মাইরা দিস না গো তীরটা মারার সাথে সাথে আয়েশা আলী আসগরের 6 মাসের বাচ্চা খুলিজা ছিদ্র হইয়া বাহির হইয়া যা ইমাম হুসাইন ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমার ছেলে পানির জন্য চোখ খুলতে পারে না আমার ছেলে লড়তেও পারে না চড়তেও পারে না যেই মাত্র আমার সন্তানের গায়ে তীর লাগছে গো আমি দেখলাম আমার সন্তানটা ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকায়া রইছে আমার ছেলে আমার চোখের ভাষায় বলতেছে ও বাবা গো আর পানি পান করা লাগবে না আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফেলেছি আল্লাহু আকবার এবার ইমাম হুসাইন বাচ্চাদের লইয়া তাবুর কাছে গেছে গো শহর বানু ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেন নি মনে তারা পানি দিছে আর পান করছে দিকা ঘুমাইয়া গেছে ইমাম হুসাইন কই শহর বানু ঘুমায় নাই এমন পানি পান করছে কিয়ামত পর্যন্ত পানি চাইবো না এমন ঘুমায়া গেছে গো জীবনে আর তোমার মা বইনা ডাক দিত না জিন্দাবাদ জিন্দাবাদ
নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই প্রেম তো নবীজি দেখতাছে, একটা জবান বন্ধ রাখবেন না। নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় প্রেম তো প্রেম করেছে মুসা নবী তুর পাহাড় গেছে চলি গো প্রেম করেছে মুসা নবী তুর পাহাড় গেছে চলি গো। আরে খোদার নোরে পাহাড় তবু মুসা প্রেম তো নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো জোরে কোন আল্লাহু আকবার। সত্যকে দাফন করার জন্য জাআল হক ওয়া যাহাকাল বাতিল, এই আলোচনা থেকে আমরা শিক্ষা নিতে হবে। যুগে যুগে মুনাফিক ছিল। শুনেন, যারা নবীর পরিবারকে শহীদ করেছে, এই কথাগুলো কেন বললাম? আপনারা জ্ঞানীগুণী মানুষ প্রশ্ন করতে পারেন যে হুজুর একটা ইতিহাস বই লেগেছে। আপনারা জ্ঞানী মানুষ বলতে পারেন হুজুর একটা ইতিহাস হয়ে গেছে, এটার মধ্যে কি শিক্ষার আছে? হ্যাঁ, শিক্ষার আছে। শিক্ষার বিষয় হলো ইমাম হুসাইন এবং তার পরিবার 1450 বছর আগে, 1450 বছর আগে যারা মুসলমান ছিল, মুসলমানদের মধ্যে মুনাফিক ছিল। কারবালার ময়দানে যারা নবীর পরিবারকে শহীদ করছে, তারা লেবাস দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, মাথায় টুপি ছিল, কোরআনে হাফেজ ছিল, এই বগলের নিচে কোরআন শরীফ ছিল, মুসলমান দাবি করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারাই নবীর পরিবারকে মারছে। কথা কোন ঠিক কি না কোন? তারাই নবীর পরিবারকে শহীদ করেছে। আমরা বুঝাই দিতে চাইলাম 1450 বছর পরেও মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, বগলের নিচে কোরআন শরীফ আছে, কোরআনে হাফেজ, মাদ্রাসা আছে, তারপরেও আমাদের মতন নবীর প্রেমিক হুসাইনি সৈনিকদেরকে অতর্কিতভাবে হত্যা করার জন্য পাইতারা চলতেছে। কথা কোন ঠিক কি না করো? এই বিষয়টা স্পষ্ট করার জন্য আমার আজকে বক্তব্যের মূল মিশন। আমি বলে দিতে চাই, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। সত্য কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করতে পারে